হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কান্তারা চ্যাপ্টার 1 এর ট্রেলার নিয়ে, যেটা চলে এসছে কানাডা ল্যাঙ্গুয়েজেও চলে এসছে। আমি কানাডাতেও দেখলাম উইথ সাবটাইটেলস, এবং হিন্দি ট্রেলারটাও দেখেছি। হিন্দি ডাবিংটা কোথাও কি একটু মিসফিট লাগছিল। আমি যেহেতু কানাডা ট্রেলারটা আগে দেখে নিয়েছিলাম, তার পরবর্তীতে একটা তো দেখুন ব্যাপার থাকে, এটা যেহেতু একদম রুটের একটা গল্প, আপনি হিন্দিতে ডাবিং করলে কিরকম একটা মিসফিট লাগে আর কি। আমার পার্সোনালি এরকম মনে হচ্ছিল, বাট যখন হলে দেখবো নিশ্চয়ই এরকম আর ফিল আসবে না। যেহেতু প্রথমবার দেখলাম এবং কানাডা ট্রেলারটা অলরেডি তখন আমার দেখা হয়ে গেছিল, তাই জন্য তো আমার তো সব থেকে বেশি অ্যাপ্ট কানাডাতেই লাগছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। এমনিতে ডাবিং হিন্দি খারাপ হয়নি। যাই হোক, এবার যদি ট্রেলারটার মধ্যে চলে আসি, তো দেখুন আমার ট্রেলারটা দেখে যেটা মনে হচ্ছে যে পার্ট 1-এ যে গল্পটা আমরা দেখেছিলাম, এটা তো সেটা প্রিকুয়েল গল্পটা দেখাচ্ছে, বাট ট্রেলারে কিন্তু রিভিল করেনি অনেক কিছু। বিকজ আমার মনে হচ্ছে কি যে ওই যে গল্পটা যেখান থেকে শিবার বাবা তো জঙ্গলের মধ্যে গিয়ে গায়েব হয়ে গেছিল, তো সেই যে শিবার যে ছোটবেলাটা ছিল না, সেই সময়েরও একটা টাইম লাইন কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, কারণ এখানে আমরা প্রথমে ওই শিবাকেই দেখতে পাচ্ছি, মানে যে ঋষভ শেট্টি যে ক্যারেক্টারটা ফার্স্ট পার্টে প্লে করেছিল, সেই ক্যারেক্টারটা ছোটবেলাটা দেখতে পাচ্ছি। ও জিজ্ঞেস করছে এখান থেকে আমার বাবা কেন গায়েব হয়েছিল, এবং সেখান থেকেই গল্পটা ফ্ল্যাশব্যাকে যাচ্ছে। তো ওর একটা ওই টাইম লাইনেরও একটা গল্প কিন্তু আমরা দেখতে পাবো, যেটাকে ট্রেলার থেকে পুরোপুরি লুকিয়ে রেখেছে। এবার ফ্ল্যাশব্যাক যেটা যাচ্ছে, যেটা হচ্ছে 1600 ইয়ার্স আগে, বা হয়তো তারও আগে কিছু একটা টাইম লাইন হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু দেখবেন একটা জিনিস আমরা পুষ্পার মতো ছবির ক্ষেত্রে বা যে কোনো ছবি সাকসেসফুল ছবির ক্ষেত্রে দেখে থাকি, যে পার্ট 1-এ যে জিনিসগুলো হিট হয়েছে সেগুলোকে পার্ট 2-তে নেক্সট লেভেলে গিয়ে দেখাও। ঠিক আছে, তো এটা পুষ্পার ক্ষেত্রে হয়েছে। পুষ্পা পার্ট 1-এ গাড়ি নিয়ে যাচ্ছিল, বলছে যে আমি গাড়ি না নিয়ে গেলে, মানে গাড়ি না নিয়ে এলে আমি এখান থেকে যাবো না বাড়ি। সেকেন্ড পার্টে সেটাই হেলিকপ্টার হয়ে গেছে। আপনারা এই জিনিসপত্র দেখেছেন, এগুলো নিয়ে আমরা ডিটেলে পরবর্তী মানে আগে আলোচনা করেছি অনেকদিন আগে। কান্তারা 1-এ দেখবেন ছিল কি, গল্পটা কি ছিল, যে একটা জমিদার সেই জঙ্গলের মধ্যে যে লোকেরা থাকে, গ্রামের লোকেরা, তাদেরকে এক্সপ্লয়েট করছে, তাদেরকে ঠকাচ্ছে, তাদেরকে ওখান থেকে সরিয়ে দিতে চাইছে। তো একটা প্রিভিলেজ লোক আনপ্রিভিলেজ লোকেদের উপর মানে টর্চার করছে, তাদেরকে এক্সপ্লয়েট করছে, সেটারই একটা গল্প ছিল। তো এখানে কিন্তু ওই সেম গল্পটাই বলছে, বাট সেটাকে পিরিয়ডিক সেটিং এ ফেলে দিয়েছে। দেখুন তাই করেছে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি জঙ্গল কান্তারা বলে একটা জায়গা আছে, সেখানে জঙ্গলে কিছু লোকেরা আছে, ট্রাইবাল লোকেরা আছে। এবার একটা রাজা রয়েছে, সেই রাজার ছেলে মাইট বি গুলশান দেবাইয়া হবে, বা হয়তো এটাও হতে পারে যে সে হয়তো জামাই হতে চলেছে আর কি। তার সাথে হয়তো রুক্মিণী বাসন্তের বিয়ে হওয়ার কথা রয়েছে, কারণ রুক্মিণী বাসন্ত কিন্তু ধীরে ধীরে এই ঋষভ শেট্টির ক্যারেক্টারটাকে পছন্দ করে ফেলছে। তাদের মধ্যে একটা প্রেম আমরা দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে আর কি কোথাও গিয়ে গুলশান দেবের রাগ হচ্ছে। ঠিক আছে, এবং তারপরে এই যে জঙ্গলের লোকেরা, তারা নিজেরা যে ট্রেড করতে শুরু করে দিচ্ছে, নিজেরা ব্যবসা করতে শুরু করে দিচ্ছে, সেটা রাজার পছন্দ নয়। তো এই যে জঙ্গলের লোকেরা, তারা যখনই তাদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে, তারা বেটারমেন্টের দিকে যাচ্ছে, লাইফের বেটারমেন্টের দিকে, সেটা আর কি রাজা পছন্দ করছে না। এবং একটা টাইম এরকম আসবে যেখানে রাজা এদের উপর অত্যাচার করতে শুরু করবে, এদের লোকেদের মারতে শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি গুলশান এদের উপর অ্যাটাক করছে, প্রচুর লোকদের মারছে, ইভেন ঋষভ শেট্টিকেও ধরে রেখেছে, তাকেও মারছে পিটছে। তো এই ধরনের অত্যাচার ইত্যাদি হবে, এবং তার পরবর্তীতে এরা কিন্তু পাওয়ারটা পাবে, যেরকম কান্তারা 1-এরও ক্লাইম্যাক্সে কি ছিল, যে ভগবান ওর উপর ভর করে, এবং তারপরে ও পুরো জমিদারকে এবং ওর সাথে যে পুলিশ টুলিশ এসেছিল তাদেরকে হারায়। এখানেও কিন্তু সেম জিনিসই হবে। ওই যে সার্কেলটার কথা বলা আছে, এখানে দেখবেন একটা গুহা দেখাচ্ছে বারবার, যে গুহাটার মধ্যে ওরা শুনেছে যে ওখানে ভগবান থাকে, ওখানে হয়তো ভগবানের কোনো ভোগ ওরা নিয়ে গিয়ে দেয়, এরকম একটা কিছু অ্যাঙ্গেল থাকবে। তো সেইটার মধ্যে হয়তো ঋষভ শেট্টি নিজে চলে যাবে আর কি, ওই মানে গর্তটার মধ্যে পড়ে যাবে, বা হয়তো নিজে গিয়ে নামবে, যেখানে হয়তো লোকে যেতে বারণ করে। দেখবেন গর্তটার বাইরে ওরা দাঁড়িয়ে রয়েছে মশাল টশাল নিয়ে। তো সেই, এবং দেখুন প্রথম যে পোস্টারটা ছিল, সেখানে আমরা কি দেখতে পেয়েছিলাম, যে ঋষভ শেট্টি দাঁড়িয়ে রয়েছে নিচে ত্রিশূল ফিশূল নিয়ে, আর উপর থেকে লোকে জাম্প করে নামছে আর কি। তো ওইখানে গিয়ে কিন্তু ও নিজের পাওয়ারটা পাবে, এবং অলরেডি ও ফিজিক্যালি প্রচন্ড অ্যাজাইল, প্রচন্ড মানে স্ট্রং, এবং তারপর যেই ওই একটা মানে দৈব শক্তি পাবে, তখন আর কি ও এসে একাই আর কি পুরো রাজার সৈন্যদের সাথে লড়াই করবে, এবং সেখান থেকে তাদেরকে পরাস্ত করবে এবং লোকেদেরকে বাঁচাবে, মানে জঙ্গলের লোকেদেরকে বাঁচাবে। তো এটাই মাইট বি গল্প হবে, যেটা কান্তারা 1-এর গল্প ছিল, সেটাকেই আর কি একটা পিরিয়ডিক সেটিং এ ফেলে মাইট বি হয়তো বলবে। আর এছাড়াও হয়তো কিছু অ্যাঙ্গেল থাকতে পারে, যেটাকে হয়তো ওরা ট্রেলার থেকে লুকিয়ে রেখেছে, এটা আমার মনে হচ্ছে। এবার কি কি ভালো লেগেছে ট্রেলারের মধ্যে, ডেফিনেটলি বিজিএম এর কাজ দারুণ হয়েছে, এবং তার সাথে গ্রাফিক্সের কাজ এবং স্কেলটা ওরা যে লেভেলে বাড়িয়েছে। প্রথম পার্টের বাজেট ছিল 15 কোটি টাকা, ব্যবসা করেছিল 450 কোটি টাকা। সেইটা কিন্তু পুরোটা ওরা ইনভেস্ট করেছে। আবার এরকম নয় যে সেই প্রফিটটা নিয়ে চলে গেছে, সেটা কিন্তু ইনভেস্ট করেছে। 125 কোটি টাকা খরচা করে, সেটা স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর লোক। এবং অ্যাকশন সিনে অলরেডি ওরা একটা বিটিএস ভিডিও ছেড়েছিল, যে কিভাবে ওরা অ্যাকশনের প্রিপারেশন ইত্যাদি করেছে, কালারিপাইটু শিখেছে ঋষভ শেট্টি নিজে থেকে। তো সেই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যাকশনগুলো যে হচ্ছে, স্পেকটাকেল সেট পিসেস গুলো, সেগুলো কিন্তু দেখতে খুব লার্জার দ্যান লাইফ লাগছে, দেখতে হেভি
হেভি লাগছে। এবং তার সাথে ঋষভ শেট্টি যা বডি বানিয়েছে হেভি, মানে তার প্রেজেন্স আর পুরো যে স্পেকটাকেল জিনিসটা। আচ্ছা আপনাদেরকে বলে রাখি, রাজবি শেট্টিও কিন্তু কান্তারা 1-এর ক্লাইম্যাক্সে আর কি রাজবি শেট্টির হেল্প নিয়েছিল ঋষভ শেট্টি সিনগুলো ডিরেক্ট করার জন্য। সেটা কিন্তু এবারেও নাকি রাজ শেট্টিও নাকি কিছু কিছু সিকোয়েন্সেস করেছে আর কি ডিরেক্ট, এরকম শুনলাম আর কি। তো যাই হোক, তো সেইগুলো দেখতে খুব লাগছে, ভিজুয়ালি খুব ভালো এবং গ্রাফিক্সের কাজ। একটা জায়গায় আমরা বাঘ দেখতে পাই, সেই জায়গাটাও খুব ভালো, এবং যেখানে ঋষভ শেট্টির এন্ট্রিটা হয় জঙ্গলের মধ্যে, তো 3টে লোগোর ওপর পড়ে আছে, সেই জায়গাটাও দেখতে খুব ভালো লাগে আর। আর এছাড়া রুক্মিণী বাসন্তের কথা বলবো, রুক্মিণী বাসন্তকে অপূর্ব সুন্দরী লাগছে, মানে দারুণ লাগছে আর কি, ঠিক আছে। এবং ঋষভ শেট্টির সাথেও তাকে মানিয়েছে খুব ভালো। কয়েকটা সিন আমরা তাদের একসাথে দেখতে পাই, রোমান্টিক মোমেন্টসও দেখতে পাই, সেটাকেও রাখা হয়েছে, বাট একদম ফ্লো দিয়ে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি ট্রেলারটা খুব ফাস্ট এডিট করা হয়েছে আর কি, মানে আমাদেরকে জাস্ট গল্পটা এক্স্যাক্টলি কিভাবে আনফোল্ড করবে বা কি করবে সেগুলো বোঝানো হয়নি, জাস্ট ওয়ার্ল্ডটা কিরকম হতে চলেছে, লুক অ্যান্ড ফিলটা কিরকম হবে, স্কেল আপ যে করেছে সেগুলো জাস্ট ঝলক দিয়েছে, তারপরে বেরিয়ে এসছে আর কি ট্রেলারটা। এবং সাউথ ইন্ডিয়ান ট্রেলারদের মধ্যে এর টেন্ডেন্সি থাকে যে ওরা গল্প কিভাবে করতে চায় না, তো এইটুকুই জাস্ট আমাদেরকে সেটিংটাই দেখিয়েছে এবং কি ক্যারেক্টার্স গুলোকে দেখিয়েছে। এবং গুলশানকে খুব মেনিসিং লাগছে, গুলশানকে কিন্তু অ্যাজ অ্যান্টাগনিস্ট কিন্তু বেশ ভালো লাগছে, মানে গুলশানের কাস্টিংটা জাস্ট এমনি করে দেয়নি যে নর্থ ইন্ডিয়ান একটা ভিলেন কাউকে কাস্ট করতো, তাহলে ওরা কোনো বড় স্টারকে কাস্ট করতে পারতো, বাট ওরা গুলশান কিন্তু স্টার নয়, ভালো একজন অ্যাক্টর, বাট গুলশানকে কিন্তু মানিয়েছে ভালো, একটা মেগলোমেনিয়াক ভিলেন রাজা, সেটাতেও ভালো মানিয়েছে। আর রুক্মিণী বাসন্ত জাস্ট পপুলারিটি বিকজ পপুলার হয়েছে, সপ্তাহ সাগরদা চেল্লো বা সে অন্য প্যান ইন্ডিয়া ছবি করছে সেই জন্য নয়, তাই কিন্তু সত্যি রাজকুমারীর মতো লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। এবং রুক্মিণী বাসন্ত কিন্তু খালি দেখতে সুন্দরী নয়, অভিনেত্রীও ভালো, তো তার আশা করবো একটা মিটি রোল থাকবে সিনেমাটার মধ্যে, কারণ ফার্স্ট পার্টটাতে কিন্তু ফিমেল যে পোর্ট্রিয়াল ছিল বা মহিলার যে রোল ছিল সেগুলো কিন্তু অতটা ভালো ছিল না। তো আশা করবো পার্ট 2-তে মানে এই যে রাজকুমারী আছে তারও আর কি কোনো মানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, থাকবে, সেটা দেখা যাক সেটা কিরকম ভাবে হয়, সেগুলো নিয়ে আর কি কিছু পলিটিক্স ইত্যাদি আমরা দেখতে পাই কিনা, ভালো আর কি ক্যারেক্টার আশা করবো যে থাকবে আর কি, নাহলে রুক্মিণী বাসন্তকে ওয়েস্ট করবে না আর কি, বিকজ শি ইজ আ গুড অ্যাক্ট্রেস আর কি। তো সেই জিনিসপত্রগুলো, আর ঋষভ শেট্টিকে তো দারুণ লাগছে, তার ফিজিক ইত্যাদি সবকিছু মিলিয়ে তাকে তো হেভি লাগছে, তার উপরই পুরো ছবিটা মাউন্ট করা। বাট আমার মনে হয় যে এই যে যেটা বললাম যে ওই যে শিবা বলে ক্যারেক্টারটা, তার যে ছোটবেলার যে গল্পটা সেখানে কি হচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখায়নি, তো সেটা থাকতে চলেছে। আর এছাড়া এই যে গুলিগা আর পাঞ্জুরলি দেব তাদের যে এক্স্যাক্টলি ব্যাক স্টোরিটা কি, ঠিক আছে, তো সেইটা আমরা এই প্রিকুয়েলে দেখতে পাবো, এটা আমরা আপডেট পেয়েছিলাম। এবার সেগুলোও কিন্তু কিছু আমাদেরকে এখনো দেখায়নি, কিন্তু যে তাদের অরিজিনটা কি হলো, যতটুকু আমরা হিন্ট পেয়েছিলাম ওই যে পাথর পাওয়ার ব্যাপার ইত্যাদি, সেগুলো যে ফার্স্ট পার্টেও ছিল সেইটুকুই কিন্তু আমাদেরকে এখানে ট্রেলারে দেখিয়েছে। আলাদা করে যে ওই গডদের অরিজিনটার ব্যাপারে আরো ডিটেলে দেখাচ্ছে সেটা কিন্তু নয়, কিন্তু সেটা এখনো দেখাইনি, তো সেই পার্টটাও কিন্তু আনএক্সপ্লোর্ড আছে, সেইটা আছে। ওই শিবার যে ছোটবেলাটা সেখানে কি হবে সেই ব্যাপারগুলো কিন্তু এখনো রয়েছে, তো গল্পটার মধ্যে কিন্তু অনেক নতুন এলিমেন্টসও থাকবে যেটা আমরা সিনেমা হলে গেলে ধীরে ধীরে ডিসকভার করতে পারবো। তো বিশাল বড় স্কেলে হয়েছে এবং সবকটা ল্যাঙ্গুয়েজে রিলিজ করছে, এখনো বাংলা ট্রেলারটা তো আমি দেখিনি, আপনারা যদি বাংলা ট্রেলারটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ডাবিংটা কিরকম হয়েছে এবং ম্যাচ করছে কিনা কোথাও গিয়ে সেটা অবশ্যই লিখে জানাবে। তো দেখা যাক, আইম্যাক্স 3D-তেও আসছে, তো ভিজুয়ালস দেখে তো ভাই বড় পর্দায় আর কি ভালো একটা হলে দেখার খুব ইচ্ছে করছে। তো দেখা যাক এই ছবিটা কিরকম বিজনেস করতে পারে, এবং এক্সপেকটেশন প্রচুর লোকের রয়েছে, তো সেই জিনিসটা আর কি প্রোভাইড করতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। আর ফার্স্ট পার্টেও রাজ শেট্টির আর কি কিছু জায়গায় হেল্প নিয়েছিল ডিরেকশন দিতে আর কি ঋষভ শেট্টি, তো এবারেও নাকি শুনছি যে রাজ শেট্টি কিছু কিছু পার্টিকুলার সিকোয়েন্সেসে নাকি হেল্প করেছে ঋষভ শেট্টিকে, এবং অ্যাকশন পুরো হলিউড স্ট্যান্ডার্ডের হয়েছে, প্রচুর দিন ধরে শুট করা হয়েছে, মানে একটা খালি সিকোয়েন্স আছে সেটা 50 দিন ধরে শুট করা হয়েছে, তো সেটা দেখা যাক আর কি সেইটা স্কেলটা কিরকম হয় সেটাই, বিকজ কান্তারা 1-এর কিন্তু ক্লাইম্যাক্স নেক্সট লেভেলে ছিল, তো কান্তারা 2-তে সেই ক্লাইম্যাক্সটাকে ব্রেক করতে হবে, আরো বেটার কিছু দেখাতে হবে আমাদেরকে, এবং কান্তারা 1-এর ক্লাইম্যাক্সটার জন্যই আর কি ছবিটা সব থেকে বেশি বুস্ট পেয়েছিল, এবং সেখানে ঋষভ শেট্টির পারফরমেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং। তো দেখা যাক এবারে কিরকম হয়। সব মিলিয়ে আমার ট্রেলারটা খুবই ইমপ্রেসিভ লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।